يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق وقال رسول الله صلى الله عليه وسلم الناس معادن كمعادن الذهب والفضة خياركم في الجاهلية خياركم في الإسلام إذا فقهوا أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ তাআলা নিজ কুদরতের জান্নাত সৃষ্টি করেছেন আর দুনিয়াতে মানুষ এসেছে পরিশ্রম হয়ে লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ মানুষকে সৃষ্টি করা হয়েছে পরিশ্রম করতেই থাকবে জান্নাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই জান্নাত পাওয়ার জন্য তো তাকে কোনো পরিশ্রমের দায়িত্ব দেওয়া হয়নি কথা পরিষ্কার করতে পারছো শুনতে পরিশ্রম করে আল্লাহ তাআলা যে মানুষকে দুনিয়াতে পরিশ্রমের জন্য পাঠান জান্নাত আল্লাহ নিজেই বানিয়েছেন তো ওর পরিশ্রমের ফলটা কি জান্নাত বানানোর প্রয়োজন নাই আল্লাহই বানিয়েছেন তো ওর পরিশ্রম কি না হবে বানানোর জিনিস যদি আবার বানাতে হয় তার তো হয় না জান্নাত আল্লাহ তাআলা বানিয়েছেন কিন্তু আল্লাহ তাআলা মানুষকে পরিশ্রম দিয়েছেন তার চাবি সংগ্রহ করা জান্নাতের জায়গায় আর চাবি আল্লাহ তাআলা মানুষের নিজের অন্তরে রেখেছেন চাবি আমার ভিতরে আজকাল কম্পিউটার দৃষ্টান্ত দিয়ে কথা বলে একটু সহজ হবে যেরকম কোনো একটা কম্পিউটার প্রোগ্রামে করতে হলে পাসওয়ার্ড জানতে হবে পাসওয়ার্ড ওটা চাবি ওটা কোনো জিনিস না তার ভিতরে জানা কিছু জানার ব্যাপার যেটা তার অন্তরের ভিতরে আছে যদি ওই পাসওয়ার্ডটা সে জানে তাহলে সে ঢুকতে পারে যদিও পাসওয়ার্ড জিনিসটা নতুন কিন্তু এই চিন্তা নতুন নয় বহু পুরনো গল্প ছোট বাচ্চাদের রূপকথা ইত্যাদির মধ্যে এই পাসওয়ার্ড খুব পাওয়া যায় দেশে গেল রাজমহল বিশেষ কিছু শব্দ উচ্চারণ করলে রাজমহলের দরজা খুলে যায় আর ওই শব্দ যদি জানা না থাকে তাহলে সে প্রবেশ করতে পারে তো চাবি জিনিসটা নিজের ভিতরে এটা যেহেতু আল্লাহ হামেশাই দিয়েছে আধুনিক প্রযুক্তি না থাকা সত্ত্বেও এই পাসওয়ার্ড জাতীয় জিনিস হাজারো বছর প্রাচীন গল্পের মধ্যে হয়তো পাওয়া হয় হাজারো বছরের প্রাচীন গল্প আমরা যাই না কিন্তু প্রাচীন গল্পের মধ্যে এই শব্দ জানা যে শব্দ উচ্চারণ করে দরকার করে যায় অর্থাৎ পাসওয়ার্ড জানা এটা তো প্রচুর পাওয়া যায় বাচ্চারা এই জাতীয় অনেক গল্প করেছে বর্তমান দুনিয়াতে ইলেকট্রনিক তারা যেগুলো আছে তো সেগুলোতে ওরকম কিছু সংখ্যা থাকে এখন তো দরজাতে আগে তোমার মতো তারা দেওয়া থাকে না ইলেকট্রনিক তারা থাকে কিছু সংখ্যা টিপে দিয়ে দরজা খুলে ওইটা তো পাসওয়ার্ড হলো আল্লাহ তাআলা জান্নাত বানাবার কাজ আমাদের না ওটা আল্লাহ বলা যেতে পারে কি পাসওয়ার্ড সংগ্রহ করা আর পাসওয়ার্ড কোথায় পাসওয়ার্ড তার নিজের ভিতরে এটা কোনো জিনিসের মধ্যে বাইরে না চাবি নিজের ভিতরে তো
সালাতকে বলা হয়েছে, নামাজকে বলা হয়েছে জান্নাতের চাবি। এই যে জান্নাতের চাবি, এইটা এমন কোনো চাবি নয় যেটা দেখা যায়, এটা ওই জাতীয় জিনিসের ভিতরে কিছু সংগ্রহ করা। ওই চাবি যদি তার কাছে থাকে তাহলে সে জান্নাতের দরজা করতে পারে, প্রবেশ করতে পারে। আর যদি তার কাছে ওই চাবি না থাকে, যেটা আমরা সবকটার সাথে তুলনা করেছি, তাহলে তার অন্তরের ভিতর ওই বৈশিষ্ট্য বা ওই জ্ঞান না থাকার কারণে সে জান্নাতের ওই দরজা করতে পারছে। এই হলো জান্নাতের। আমরা অনেক কিছু খাওয়া থাকি, হ্যাঁ কথা ঠিক, জান্নাত তারাই বানিয়েছেন। আর আমরা ওই মধ্যে আমরা দৃষ্টান্ত আমরা আপত্তি করবো না, সে কথা ঠিক। আমাদের কাছে এই চাবি সংগ্রহ করা অথবা পাসওয়ার্ড সংগ্রহ করা, আর নামাজকে চাবি বলা হয়েছে, এই জিনিসটা আলোচনা সত্য হলো। এটি আমার ধারণা এই মধ্যে কেউ আপত্তি করবে, মেনে নেবে, হ্যাঁ কথা তৈরি করবে। কিন্তু ভিতরে একটা কথা আছে যেখানে কিছু আপত্তি রাখতে পারছে, সেটা হলো দুনিয়াটা আমাদেরকে বানাতে হবে। এই কথা এই দৃষ্টান্ত দুনিয়াতে পরিচিত। আর দাবি করতে চাই না দুনিয়াও একই, দুনিয়াও আমাদের কাজ ওই চাবি বা পাসওয়ার্ড সংগ্রহ করা মাত্র। এটা হলো আজ যারা দুনিয়াতে যে প্রযুক্তি দেখছি, এটা আগে কিছু ছিল না, মানুষ কষ্ট করে কিন্তু বানিয়েছে, চিন্তা করেছে, চেষ্টা করেছে, জ্ঞান অর্জন করেছে, বানিয়েছে। সে ট্রেন বা যেটাই হোক না কেন, একসময় এগুলো ছিল না, সেগুলো মানুষই বানালো। সেটা তো ছিল না যে ট্রেন আগে থেকেই ছিল আর সে শুধু একটা পাসওয়ার্ড সংগ্রহ করে ট্রেনগুলো ঢুকে পড়লো, মানুষ আবিষ্কার করেছে, বানিয়েছে। তার বলতে চাই যে এই কথা সত্য। আর জান্নাত যেরকম আল্লাহ তাআলা দেওয়া, আল্লাহ দিয়েছে, দুনিয়াও আল্লাহ তাআলার দেওয়া, মানুষ শুধু তার চাবি সংগ্রহ করেছে। কেমন করে কথা? দুনিয়াতে মানুষ যেসব জিনিসের ব্যবহারে এই উন্নতি করেছে তাকে প্রযুক্তির উন্নতি বলা হয়। যখন থেকে মানুষ দুনিয়াতে আসে, আদম আলাইহিস সময় থেকে, এরপরে আল্লাহ তাআলা দুনিয়াতে কোন একটা জিনিসের এক কণাও বাড়ান। আর দুনিয়াতে পেট্রোল আছে, আলো ছিল, বাতাস যা কিছু আছে, আলো ছিল। এরকম নয় যে বিশ্বকাপের বৈজ্ঞানিকরা অ্যাটম বানিয়েছে, অ্যাটম ছিলই, আবিষ্কার করেছে, বানায় ছিল আগে। যখন থেকে যখন দুনিয়া ছিল তখন থেকে অ্যাটমও ছিল, পেট্রোলও ছিল, সোনাও ছিল, রূপাও ছিল, লোহাও ছিল, তামাও ছিল, সবই ছিল। কি ছিল না? এগুলো ব্যবহার করার চাকরি ছিল মানুষের আগে। এই যে মানুষের অগ্রগতি যেটাকে বলা হয়, এই সম্পূর্ণ অগ্রগতি হল এইসব জিনিসকে ব্যবহার করার চাকরি হাতে। আজ আমাদের অনেকের কাছে ঘড়ি আছে, কম্পিউটার আছে, যেগুলো সোলার সেল দিয়ে চলে, অর্থাৎ সূর্যকে সে কাজ করা, সূর্যকে বানায়, আর সূর্য তাপও দাঁড়িয়ে দেয়। সূর্য বহু আগে থেকেই চলছে, আর এই পৃথিবীতে তার তাপও পাঠাচ্ছে, আগে থেকে আসছে। কিন্তু এই চাকরি না থাকার কারণে সে এটাকে ব্যবহার করে, যে ব্যবহার করা জানতো ওটা ব্যবহার করত। ধান ব্যবহার করছে, কাপড় ব্যবহার করছে, ভিতরে কাপড় ধুয়ে দিয়ে শুকিয়ে ব্যবহার করা হতো। ভিজা ধান রোদে মিশিয়ে দিল, শুকিয়ে গেল, সূর্যকে ব্যবহার কিছুটা করা জানতো। কিন্তু এখন যেরকম সরাসরি ইত্যাদির মাধ্যমে তার খবরের বৈদ্যুতিক প্রয়োজন স্বীকৃতি করিয়ে দিচ্ছে, এটা জানতো। গরু দুনিয়াতে ছিল, কৃষক ছিল, গরুকে দিয়ে হাল চাষ করানো যাবে, অর্থাৎ গরুকে নিয়ন্ত্রণ করার জন্য যে চাষির প্রয়োজন ওটা তার কাছে ছিল না। ওটা এক ধরনের কাজ, নিজের ভিতরে জ্ঞান, গরু গরুতে জ্ঞান,
কিন্তু কৃষক যখন ও জ্ঞান অর্জন করলো, যে জ্ঞান দিয়ে সে গরুর কাঁধের উপর জল বসাতে পারে, তার সাথে লাঙল লাগাতে পারে, এই জলের পদ্ধতি, লাঙলের পদ্ধতিগুলো সে তার নিজের বুদ্ধি থেকে আবিষ্কার করেছে। এগুলো ওই জাদুর পাসওয়ার্ডের মতোই। ঘর তো ছিল, ছোট বাচ্চাদের উপসাগরের মধ্যে যে ঘর থাকে, রাজমহল, রাজবন্ধ ছিল, কিন্তু যে শব্দ উচ্চারণ করলে দরজা খুলে ওই শব্দ তার জানা ছিল না। জানলো এখন দরজা খুলল, গরু ছিল, কিন্তু যে জ্ঞান থাকলে গরুকে দিয়ে সে কাজ করাতে পারে, ওই জ্ঞান তার কাছে ছিল না, ওই কাজ নিজেকেই করতে হলো। জ্ঞান পেয়ে গেল, এখন গরু তার ব্যবহার দরজা করে দিয়েছে এবং গরুকে কাজ করাতে পারে। পেট্রোল ছিল, কিন্তু পেট্রোলের দরজা জানা ছিল না, পাসওয়ার্ড জানা ছিল না। এই আবিষ্কার যখন করলো কম্বাসন ইঞ্জিন ইত্যাদি, এই ইঞ্জিন ইত্যাদি আবিষ্কারের ভিতর দিয়ে বানায় নিয়েছিল। লোহা দিয়ে ইঞ্জিন বানিয়েছে, লোহা ছিল। পেট্রোল দিয়ে ইঞ্জিন চালায়, পেট্রোল ছিল। নতুন কোনটাই না, নতুন হলো শুধু তার নিজের ভিতর ওই জ্ঞান, যে জ্ঞান এখানে প্রয়োগ করেছে, অর্থাৎ ওই তার দরজা খুলবার জন্য পাসওয়ার্ড জাতীয় জিনিস, এটা তার চাবি। তো জান্নাতের ব্যাপারে যেরকম দুনিয়াতে মানুষের কাজ হচ্ছে জান্নাতের চাবি সংগ্রহ করা, জান্নাত তো আছে, পুরা দুনিয়ার মানুষের ব্যস্ততা হচ্ছে দুনিয়ার চাবি সংগ্রহ করা। দুনিয়া চলছে, ব্যবসা চলছে, মানুষ তার প্রয়োজনীয় জিনিস কিনে নিষ্প্রয়োজন জিনিস বিক্রি করে। ব্যবসায়ী ওই কাজটি, যে এই যে ব্যবসার একটা ব্যস্ততা মানুষের মধ্যে আছে, মানুষের নানা ধরনের চাহিদা আছে, এই চাহিদাগুলোকে নিজের উপকারে আনবার জন্য এটাকে প্রবাহকে নিয়ন্ত্রণ করে, যাতে সে আমার মাধ্যমে কিনবে, আমার মাধ্যমে কিনলে আমার লাভ হয়ে যায়। ও তো কিনবে, আমার মাধ্যম ছাড়াও সে কিনবে। তো ব্যবসায়ী যায় যে আমার নিয়ন্ত্রণে আসুক, আর ওই নিয়ন্ত্রণের জন্য সে ব্যবসায়ীদের ক্রেতাদের মনের দরজা খুলতে চায়, সে নানানভাবে বোঝাতে চায়। অনেক কাছে আছে আজকাল দুনিয়াতে ব্যবসা জগতে মার্কেটিং জিনিসটা বড় গুরুত্বপূর্ণ। একটা তুচ্ছ জিনিসকে মূল্যবান বানিয়ে মার্কেটিং করে, দরজা খোলা। কাউকে আমরা জিজ্ঞেস করা যায় মার্কেটিং বলতে কি বোঝায়? মার্কেটিং বলতে বোঝায় মরুভূমি থেকে উত্তপ্ত রোদের মধ্যে কম্বল বৃদ্ধি করা। মরুভূমিতে রোদের মধ্যে সে কম্বল বৃদ্ধি করে কোন প্রয়োজন, কিন্তু মার্কেটিং এমন ধরনের জিনিস যুবক অবস্থায় তার মনের দরজাকে এমনভাবে খুলিয়ে দেয়, তার মনের কিনে দেবে। এটা হল দূরের দৃষ্টান্ত। এটা আমাদের কাছে দৃষ্টান্ত হচ্ছে আমরা সফরের সময় ট্রেনে, বাসে ইত্যাদিতে নানা ধরনের জিনিস বিক্রি করতে আসে। দাঁতের মলম, এমন বক্তৃতা দিল যে বেশ কয়েকজন লোক দাঁতের মলম কিনে নিল। বাড়ি যাওয়ার পরে সে চিন্তা করে যে মলম তার গায়ে লাগাবে, কিছুদিন রেখে দেয়, তারপর আস্তে আস্তে দেখা যায়। আমাদের দেশে অত বেশি নয়, কিন্তু বিদেশে আমেরিকায় দিয়েছে জিনিস কিনে নিয়ে আসে, আর কখনো কখনো তা সম্পূর্ণ জিনিস প্যাকেটে থাকা অবস্থায় কাজ করে ফেলেছে, প্যাকেট না করে। কিন্তু ও জানা কেন করেছে, তাকে কোনো না কোনো ভাবে এটা কিনতে বাধ্য করেছে। কিন্তু এই বাধ্য করা ওই মার্কেটিং এর পদ্ধতির প্রয়োজন। এটা কি বলছিস? আল্লাহ তাআলা আমাদেরকে যে কাজ দিয়েছেন, ওই কাজ হচ্ছে জান্নাতের ব্যাপারে চাবি সংগ্রহ করা, যেন আমি জান্নাতের মধ্যে দরজা খুলতে আল্লাহ তাআলা খুলে দেন, প্রবেশ করতে পারি। দুনিয়ার ব্যাপারে ওই একই কথা, দুনিয়া আল্লাহ তাআলা বানিয়েছেন।
আমার কাছে দাম রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে দিয়ে পাঠিয়েছেন, আমরা মেহনত করে দুনিয়া দরজা। এই জন্য গরুর দরজা করে গরু আবিষ্কার করে, পেট্রোল দরজা করে পেট্রোলকে ব্যবহার করে, সূর্যের দরজা করে সোলার বানায়, আছে সব দরজা করে। আর এই ব্যবসাকে বলে মার্কেট, মানে ক্রেতা বা বিক্রেতা তার মনের দরজাকে খুলে। আর এই প্রকার আমরা দেখছি আমাদের গরিব শ্রমিক বড় কষ্ট করে উপার্জন করে, সেই উপার্জনের বড় একটা অংশ বিড়িতে বিক্রি খরচ করে। যারা বিড়ি বিক্রি করে তারা বাংলাদেশের সবচেয়ে ধনী গ্রুপদের মধ্যে। কিছু কিছু নাম উচ্চারণ করলে তোমরা অনেকে তাদের নাম জানো, ব্যবসার অনেক ক্ষেত্রে শিল্পপতি ইত্যাদি হিসেবে। আর সম্পূর্ণ সম্পদের উৎস হচ্ছে বিড়ি বিক্রি। একটা বিড়িতে পয়সা লাভ হয় কয়েক কোটি টাকা, শত কোটি টাকা সঞ্চয় করতে হলে কতগুলো বিড়ি বিক্রি করেছে। আর কিনে থেকে রিক্সাওয়ালা কেন কিনল? এটি বলে মার্কেট। ও করলাম ওকে যদি বলা হতো যে তোমার জমা বিক্রি করে শিল্পপতিকে দিয়ে দাও, উনি যাতে এত বেশি ধনী হতে পারেন, এই ভাষা সে আগে বলে যে আমার এত কষ্টের সম্পদ আমি ওই শিল্পপতিকে কেন দেবো, আমি করি না। কিন্তু অন্য ভাষায় বিড়ির মাধ্যমে যখন বলেছে তো সে মেনে নিয়েছে, সরাসরি প্রকৃত বিড়ির মাধ্যমে দিচ্ছে, তাকে শিল্পপতিকে দিচ্ছে। তোমাকে নিয়ে মার্কেটিং না মনের একটা দরজা খুলে আল্লাহ তাআলা মানুষকে দুই সম্পদ দিয়ে দুটো জিনিস নিয়ে একটা মানুষের অন্তর। আমি মানে আমার চিন্তা আর আমার ইচ্ছা দুটো ভিন্ন জিনিস। চিন্তা ভিন্ন, ইচ্ছা ভিন্ন। চিন্তার সম্পর্ক বুদ্ধির সঙ্গে। পাগলের সমস্যা চিন্তা, পদ্ধতিগতভাবে চিন্তা করতে পারে। বোকার সমস্যা হলো ওই ধরনের, পদ্ধতিগতভাবে চিন্তা করতে পারে। আর যাকে তীক্ষ্ণ বুদ্ধি বলা হয় তো সে পদ্ধতিগতভাবে চিন্তা করতে পারে। এটা পদ্ধতি পাচ্ছে। এটা ছাত্রকে একটা অঙ্ক করতে দেওয়া হলো, সে অনেক চেষ্টা করে টোরে পালনের বড় কঠিন, তাকে দেখি ধাপ 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 একেবারে শেষ উত্তর পর্যন্ত সে তাকে দেখিয়ে দিলে বলতে করতে পারে। অঙ্কের মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগের বাইরে কিছু সম্পূর্ণ বরং গুণ যদি না করা যায় তাহলে বারবার করে যোগ করলে গুণের কাজ হয়, ভাগ না যায় তাহলে বারবার বিয়োগ করলে ভাগের কাজ হয়। তো শুধু যোগ বিয়োগ। কিন্তু এই যে বলছে এটা কঠিন অঙ্ক আমি করতে পারছি না, ও যোগ করার জন্য যে করাবে না, এরপরে কঠিন থাকবে। আর এই বাড়িতে অঙ্কের মধ্যে কিছু নেই, কোনটা করে কোনটা হবে, কোনটার সাথে কোনটা যোগ করবে, কোনটার সাথে কোনটা যোগ করবে, ওগুলো শিখে যাবে। ওই পদ্ধতিটা পথের কাটা চলতে পারে, পথের জানা তার মানে হাঁটতে পারি না, হাঁটতে পারছি কিন্তু সামনে দুই পথ করে এই পথে ওই পথে যাবো, ওইটা নির্ভর করতে পারছি না। যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, কিন্তু কোনটার সাথে কোনটা করবো ওইটা করতে পারছি না। আর এই সব জিনিসটা চিন্তার জগতে দিল। কেউ যদি এই চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারে, পুরা দুনিয়ার চাবি তার কাছে চলে আসে।
এসবগুলো তার চিন্তা নেই। মানুষের চিন্তা থেকে কম্পাসন ইঞ্জিন হোক আর সোলার হোক আর যাই কিছু হোক, সব চাবি মানুষ বের করেছে তার চিন্তা থেকে। আরেকটা ভিন্ন জগৎ হল ইচ্ছা। ইচ্ছার সাথে চিন্তার কোনো সম্পর্ক সফল। ইচ্ছা হয় আকাশে উঠবে, ইচ্ছা হয় সমুদ্রের নিচে ডুব দেবে, কিন্তু এই ইচ্ছার সাথে কোন ধরনের কোন চিন্তা নেই তুমি কেমন করে কোথায় কিভাবে আকাশে উঠবে, ও কিছু পাবে। মোটামুটি ভাবে অঙ্ক ইত্যাদি বিজ্ঞানের সম্পর্ক চিন্তা জগতের সাথে বেশি, সাহিত্যের সম্পর্ক বিশেষ করে কবিতার সম্পর্ক ইচ্ছা জগতের সাথে বেশি। কবিতার মধ্যে শিল্প সাহিত্যের মধ্যে চিন্তাগত পদ্ধতি ইত্যাদি চর্চা থাকে, বড় ইচ্ছা পরে করেছে একেবারে উদ্ভব ইচ্ছা, আমার মন চায় ছোট থাকতে নিশ্চয়ই এরকম কিছু করতে পড়েছে, কত কিছু মন চায়। আর বিজ্ঞান জগৎ প্রযুক্তির জগৎ এটা হচ্ছে তার চিন্তা কেমন করে কখন বসে কিভাবে। ইচ্ছা জগৎ একটা চিন্তা জগতের চাবি আল্লাহ তাআলা মানুষের ইচ্ছা জগতের ভিতর রেখে ওখানে খুঁজে বের করতে। আর সম্পূর্ণ দুনিয়ার উন্নতি অগ্রগতি সভ্যতা যা কিছু বলা হয় এই সব কিছুর চাবি আল্লাহ তাআলা মানুষের চিন্তার জগতের ভিতরে। এই চিন্তার জগতের মধ্যে ঢুকিয়ে খুঁজে বের করতে হয়েছে পেট্রোলের চাবি করতে। বহু আগে কৃষকরা খুঁজে বের করেছে যে গরুর চাবি, ওই চাবি যখন পেয়েছে গরু থেকে কাজ করে। চাবি যখন পায়নি গরু স্বাধীন করে বেড়াতো, কিন্তু কোনো কাজ করার পর আর এই চাবি খুঁজে বের করছে তার চিন্তার ভিতরে। তো মানুষ তার চিন্তার ভিতর থেকে লোহার চাবি বের করেছে, গরুর চাবি বের করেছে, পেট্রোলের চাবি বের করেছে, ইরানি সূর্যের চাবি বের করেছে, গত শতকে এটমের চাবি বের করেছে, ইত্যাদি নানান ধরনের চাবি, আরো কত চাবি এখন বের করেনি, খুঁজছে, কিন্তু সম্পূর্ণ সন্ধান তার চিন্তা জগতের। আর আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন যে মেহনত করে মানুষের ইচ্ছার জগতে তাকে প্রবেশের পথ শেখাও, যেন ওখান থেকে সে জান্নাতের চাবি বের করতে পারে। ওইটা সম্পর্ক এই চিন্তার সাথে এই জগতে আছে, ওইটা সম্পর্ক তার ইচ্ছাকে নিয়ন্ত্রণ করা আসে। এই উম্মতকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছার জগতে চিন্তার জগতে উদ্বুদ্ধ করেন, নিষেধ করেন, কিন্তু উদ্বুদ্ধ করেন। ইন্না উম্মাতুল মুমিনাতুন লা নাকতুবু ওয়া লা নাহসব। আমরা নিরক্ষর উম্মত, লিখিও না গুনিও না। আর এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আপত্তিও নেই যে অনেক উন্নতি করে লেখাপড়া শেখাতে হবে, শিখতে হবে না। নবীরা এই জগতের সাথে কোনো কাজ নিয়ে আসেনি, না এ ব্যাপারে আদেশ দিতে না নিষেধ করে। শুধু এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের অবস্থা বয়ান করলেন যে আমরা লিখিও না দুনিয়া। এই কথা বলেননি যেটা বই খাও, বা এই কথা বলেননি এটা বই খা, এটাও বলেননি লেখাপড়া শিখতে হবে, এটাও বলেননি যা জানি করে দিতে হবে। এই চিন্তা জগতে হিজরত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফ গেলেন, তো মদিনা শরীফে তারা কৃষিকাজ করত। কৃষিকাজ সম্ভবত মানুষকে প্রথম পদ্ধতিগত ভাবে চিন্তা করা শিখে। এই জন্য সব সভ্যতার আরম্ভ
কৃষিকাজ বা কৃষিজীবী সমাজ। কারণ কৃষকের কাজ এটা বীজ বপন করে, এটা নির্ধারিত সময় পরে ফসল আশা করে। আমার বীজ থেকে ফসল কেমন করে আসবে এর জন্য একটা চিন্তার পদ্ধতি করে, কবে কিভাবে কি পরিমাণ বীজ বপন করবো ইত্যাদি, এবং এর থেকে আমি কি পরিমাণ ফসল পাবো। এই চিন্তার মধ্যে দুটি জিনিস আছে। চিন্তার একটা অংশ হচ্ছে প্রত্যাশা, আর একটা অংশ হচ্ছে সেই প্রত্যাশা পর্যন্ত যাওয়ার জন্য পদ্ধতি। মার্কেটিং এর মধ্যে এই শব্দগুলো খুব বেশি রাখেন যারা মার্কেটিং পড়ো, এই শব্দ নিশ্চয়ই জানো, টার্গেট। আমি এই টার্গেট অর্জন করতে চাই, এত টাকা বিক্রি করে এত লাভ করতে চাই, এটা টার্গেট। আর এই টার্গেটে পৌঁছাতে হলে কি করতে হবে তার পদ্ধতি। এই টার্গেট এবং সেই টার্গেটের উপর যাওয়ার জন্য তার পদ্ধতি মানুষকে প্রথম শিখিয়েছে কৃষিকাজ। কৃষকের একটা টার্গেট আছে, এটা বীজ থেকে আমি কি ফসল চাই, কবে চাই, কত চাই। তারপর কথা হলো তাহলে আমি কেমন করে করবো, বীজ বপন কেমন করে করতে হবে, তার যত্ন কেমন করে করতে হবে, পরিচর্যা কেমন করে করতে হবে ইত্যাদি ইত্যাদি। কতটুকু কখন আচ্ছা, এই দুটো বিষয় মোটামুটি মার্কেটে কৃষিকাজের মধ্যে এই দুটো আছে। সেই জন্য মানুষ সভ্যতার আরম্ভ কৃষিকাজ। এই টার্গেটিং এর মধ্যে মার্কেটিং এর মধ্যে গণনা আসবে। আম গাছ লাগালে এত 5 বছর পরে আম পাওয়া যায়, এটা প্রকাশ জানলাম। কি পরিমাণ আম পাওয়া যায়, কয়েকটা গাছে কতগুলো আম হবে। একটা গাছে যদি 1 মণ আম পাওয়া যায়, তাহলে 3 মণ আম যদি চাই তাহলে কতটা গাছ লাগাতে হবে, 15টা না। একটা যদি এখন পাওয়া যায় তো 3 মণ চাইলে 3টা গাছ লাগালে চলবে। গণনা তার সাথে চলে গেল। মক্কার লোক কৃষিকাজ করতেন না, তাদের টার্গেটও ছিল না, এই গণনা জানতেন। শিকারীরা কি করতেন, শিকারের জন্য একটা টার্গেট নির্ধারণ করা হচ্ছে। একদিন হয়তো বিরাট সেই যাবে, আগে কিছু পাবেন নাচের উপর কৃষক টার্গেট করবে না। সেই জন্য তাদের মধ্যে করোনা ছিল। মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবেন, মদিনাতে কৃষিকাজ করতেন। আর কৃষিকাজ যখন করবে, এই চিন্তা যখন সে প্রয়োগ করে, ধাপে ধাপে তার মধ্যে নানান ধরনের উন্নতিও আসে। আমাদের দেশে যে জমিতে আজ থেকে 50 বছর আগে এখন ধান পেত, এখন হয়তো সেই পরিমাণ জমিতে কম পক্ষে 10 মণ পাচ্ছে, সম্ভবত আরো বেশি। পদ্ধতি পরিবর্তন, জমি তৈরি। ওই যে বলছিলাম যে আল্লাহ তাআলা দুনিয়াতে জমি বাড়া, ধান পেয়ে ওই চাবির পরিবর্তন, আরো উন্নত বা চাবি। আগে আমাদের দেশে একটা গরু যদি 3 সের দুধ দেয় তো এটা বড় ভালো, এরকম দুধ দেওয়া গরু 2 টাকা থেকে পাওয়া মুশকিল, 3 সের দুধ দেয়। সেই গৃহস্থ এখন বলবে যে এই গরু মাত্র 3 সের দুধ দেয়, এটা কোনো হলোই না। 10, 15, 20, 30 পর্যন্ত আগে, যেগুলো আগের হিসাবে অবিশ্বাস্য। এটা গরু যদি করতে 20 লিটার 30 লিটার পর্যন্ত দুধ দেয়, মনে হয় যে গরুটা সম্পূর্ণ গরুটা দুধের করা, এত দুধের জায়গা করে কিন্তু দিচ্ছে কি এসবগুলো পছন্দ করে। মনে আছে তারা কৃষিকাজ করতে, কৃষিকাজের মধ্যে অনেক উন্নতি হয়েছে। খেজুরের কৃষিকাজের মধ্যে ছিল, এখন আছে যে খেজুর গাছের মধ্যে 9 গাছ আছে, মাথা গাছ। 9 গাছের ফুলের ডাল ওগুলো এনে মাথা গাছের ফুলের ডালের সাথে বেঁধে, তাতে পরাগায়ন বেশি হয়, পলিনেশন অথবা পরাগায়ন বেশি হয়, ফসল উন্নত হয়। আর যদি লাভ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলে জিজ্ঞেস করলেন এটা, তারা বললেন, কিন্তু ভাবলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করেন, সেই জন্য পরের বছর এই কাজটা করলেন।
ওই নগাছের ডাল এনে ফুলের ডাল এনে মাথা কাছে বেঁধে দেওয়া যে কাজ ছিল ওটা করলেন না, ফসল কমে গেল। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন তখন বললেন এইসব কাজ তোমরা যেভাবে জানো সেভাবে করো। কথা কি ব্যাপারে বাধা দিলেন। কারণ আল্লাহ তাআলা প্রথম যে কথা বলছিলাম নবীদেরকে তাদের চিন্তার জগতের জন্য পাঠিয়েছেন, তাদের চিন্তাকে শুদ্ধ করা, তাদের ইচ্ছাকে শুদ্ধ করা, ভুল বললাম। আর দুনিয়ার উন্নতি হচ্ছে চিন্তা শুদ্ধ করা, ইচ্ছা সম্পর্ক এখানে করা। ইচ্ছা ভিন্ন, সম্পূর্ণ দুনিয়ার উন্নতি মানুষের চিন্তার শুদ্ধতার সাথে জড়িত। ইচ্ছা দেয়, ইচ্ছা মানুষের বড় বিভাগ হয়ে পারে, বড় বড় বৈজ্ঞানিক, বড় দার্শনিক, বড় গণিত শাস্ত্রী, যারা চিন্তার জগতে একেবারে চূড়া, এরা অনেকে ইচ্ছার জগতে একেবারে ব্যর্থ হয়েছে। সব বিরোধী ইচ্ছা চূড়ান্ত মাত্রায় এমনকি আত্মহত্যা করেছে। একজন মানুষের নিজ ইচ্ছা তার নিজের বিরুদ্ধে এত বেশি যেতে পারে না অন্য কারণ, সে তার ইচ্ছা নিজের বিরুদ্ধে এতই হচ্ছে ইচ্ছা বড় ভালো। অনেক বড় বড় দার্শনিক পাগল অবস্থায় জীবনের শেষ হতে বড় বড় শাস্ত্রী তার চিন্তা বিভাগ করে ইচ্ছা বাবার বিদ্যুৎ মতো হয়ে যায়। তোমাদের কথা হয়ে যাবে সেটা সতর্ক করে দিচ্ছি যে দুটোকে আলাদা করে দেখা শিখতে হবে। তো মদিনাতে তারা এই চিন্তার জগতে মেহনত করেছেন, বৈজ্ঞানিক উন্নতি করেছেন, কৃষি পদ্ধতির উন্নতি করেছেন। এই জন্য গাছের ডাল কেটে তারপর আগামের উন্নতি কেমন করে হতে পারে এগুলো করেছেন, ফসল বেশি করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন যে নবীর আগমন এই জগতের সাথে জড়িত নয়, তোমরা যেভাবে জানো সেভাবে করো, এটার কোনো হস্তক্ষেপ করবে না, আদেশ দিলেন না, নিষেধ করবেন। তাহলে নবীকে আল্লাহ কেন পাঠিয়েছেন? নবীকে আল্লাহ যে পাঠিয়েছেন মানুষের ইচ্ছার শুদ্ধতার জন্য। আর পুরা দুনিয়ার সব সভ্যতার লক্ষ্য মানুষের চিন্তার শুদ্ধতা। এই জন্যই দর্শন চর্চা, এই জন্যই গণিত শিক্ষা, যুক্তি শিক্ষা, যুক্তি গণিত এগুলো এই জন্য শেখানো হয় যে যাতে সে পদ্ধতিগতভাবে চিন্তা করতে পারে। আর তারা আমাদের এলোমেলো চিন্তা করবে, আর ওই এলোমেলো চিন্তা করে কোনো পরিণতিতে যেতে পারবে। আর পদ্ধতিগতভাবে যদি চিন্তা করে তাহলে একটা পরিণতি যেতে পারবে। মোটামুটি ভাবে সম্পূর্ণ শিক্ষার লক্ষ্যই তার চিন্তাকে শুদ্ধ, আর এর মোকাবেলায় সম্পূর্ণ দিনের লক্ষ্য তার ইচ্ছাকে শুদ্ধ। এই দুই শুদ্ধতা দুটো দিন আম্বিয়া আলাইহিস সালাতু আল্লাহ তাআলা পাঠিয়েছেন পুরা দুনিয়ার মানুষকে ডাকতে যে মেহনত করে তোমার ইচ্ছাকে শুদ্ধ করো, এর ভিতরে আল্লাহ তাআলা তোমার ইচ্ছার জগতের ভিতরে জান্নাতের চাবি। তোমার ইচ্ছা যদি শুদ্ধ পথে চলে তুমি জান্নাতের চাবি তোমার ইচ্ছার ভিতরে পেয়ে যাবে। তোমার ভিতরে আছে কিন্তু ওটা খুঁজে বের করতে হবে। যেরকম তোমার ভিতরে আছে খুঁজে বের করতে হবে, চিন্তার ভিতরে আছে সম্পূর্ণ সভ্যতা, আর ইচ্ছার ভিতরে আছে সম্পূর্ণ দিন। যদি কেউ শুদ্ধ পথে চিন্তা করতে পারে দুনিয়ার যত আবিষ্কার আছে সবগুলো তার ভিতরে আছে, খুঁজে বের করে দেয়। পেট্রোল আগেও ছিল, সৌরজগৎ আগেও ছিল, সৌরশক্তি আগেও ছিল, সবই ছিল, কিছুই এমন না যে আগে ছিল না। মানুষ শুধু তার নিজের চিন্তার ভিতর থেকে চাবিগুলো বের করে, সব চাবি এখনো বের হয়, এগুলো খুঁজে আছে। খুঁজতে হচ্ছে কোথায়? চিন্তা। এই ব্যাপারটা সিদ্ধান্ত দেওয়া যায় আমি কোন পথে প্রতীক নিজের চিন্তার ভিতর ডুব দিয়ে
দুনিয়াকে আবিষ্কার করবো নাকি আমার ইচ্ছার ভিতর যোগ দিয়ে আখেরাতকে আবিষ্কার করবো, আল্লাহ নিয়ামত আল্লাহকে আবিষ্কার করবো। ওইটা পাওয়া যায় ভালোবাসা, ইচ্ছা, ভালোবাসা, এই শব্দগুলো একই জগতে। যে কবিতার মধ্যে ওই ইচ্ছাগুলো জিনিস পাওয়া যায়, ওই কবিতার জগতে এই ভালোবাসা ইত্যাদি পাওয়া যায়। বিজ্ঞানের বই, গণিত হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, টেকনোলজি হোক, ইঞ্জিনিয়ারিং হোক, গোটা দুনিয়া ইঞ্জিনিয়ারিং এর ম্যাথমেটিক্স সব বই খুঁজে বের করো, একটা চ্যাপ্টার পাওয়া যাবে না যে আমার মন বড় চায়। ওদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স খুঁজে বের করা মুশকিল। মন একটা জিনিস আছে, ওই ম্যাথমেটিক্সের তা জানি দেখি না, আমার মন চায়, আমি ভালোবাসি, এই জাতীয় কথা এগুলো বিজ্ঞানের জগতের কথা না। এগুলো কাব্যের জগতের, সাহিত্য শিল্পের জগতের পাশাপাশি। যে একসময় বলে আমার বড় ইচ্ছা করে, সেই ওই কথাকে আবার অন্য বলে যে আমি বড় ভালোবাসি, আমার মন চায় আর আমি ভালোবাসি, কথাগুলো একই ধরনের অর্থ বহন করে। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালামকে পাঠিয়েছেন মানুষের ভালোবাসার পথকে নিয়ন্ত্রণ করা শেখা, তার ইচ্ছা জগৎকে শুদ্ধ করা শেখা। এই জন্য আমাদের মধ্যে বড় গুরুত্বপূর্ণ জিনিস হল তোমার ইচ্ছা, এটাকে দিন পরিভাষায় নিয়ম করা। এই নাম আমার নিয়া, এই শব্দগুলো এখানে আমরা অনেকেই শুনেছি। যারা যারা আমার বিচার করে তার নিয়ম, নিয়ম মানে কি যে তোমার আসলে ইচ্ছা করে, তুমি কি নামাজ পড়ছো, কেন ইচ্ছা করে? তুমি কি আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ পড়ছো না লোক দেখার জন্য নামাজ পড়ছো? এই দুই কথার মধ্যে পার্থক্য কোথায়? ইচ্ছার পার্থক্য। আমি কি আমার ইচ্ছা, তো আল্লাহ তাআলা সম্পূর্ণ দিন দিয়েছেন যে তোমার ইচ্ছার জগতের ভিতর প্রবেশ করে, শুদ্ধ পথে চলে, তোমার ইচ্ছার পবিত্রতা অর্জন করে, আল্লাহকে পাওয়ার চাবি। আর ওই চাবি মানুষের ইচ্ছা জগতের মধ্যে, চিন্তা জগতের মধ্যে নয়। চিন্তা জগতের বুঝে দেখে করে, আর ইচ্ছা তার মন। আমি আরেকজনের মনের জগতে আমি চুকিয়ে ফেলবো আমার মন, আমি চাই সে আমাকে। এই কথা মানুষের জগতে প্রযোজ্য, জীব জগতে প্রযোজ্য, আল্লাহর কাছে প্রযোজ্য। দিন কি আল্লাহকে ভালোবাসার নাম দিন, যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহর কাছে যেতে যায়, আল্লাহকে কাছে পেতে যায়, আল্লাহ তাআলার কাছে কাছে যেতে চান, তার কাছে আল্লাহ আসতে যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আমার অনুসরণ করো, আল্লাহ তোমাকে ভালোবাসে, তোমাদেরকে ভালোবাসে। হাদিসে আছে যে আল্লাহ সাক্ষাৎ চায়, আল্লাহ তার সাক্ষাৎ পছন্দ করে। মানুষের কাছে এই কথা সত্য। মানুষ যে আমি যদি কাউকে ভালোবাসি, বেশিরভাগ ক্ষেত্রে সে আমাকে ভালোবাসে। আমি যদি তার সাক্ষাৎ পছন্দ করি, সে আমার সাক্ষাৎ পছন্দ করে। এরকম হয় না যে কারো কাছে আমার বড় মন চায়, অথচ তার মন চায়। এই জাতীয় জিনিস যদি বা হয় ব্যক্তিগত করতে হবে। স্বাভাবিক হল আমি যাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে, সে বন্ধু হোক, বাপ হোক, স্বামী হোক, স্ত্রী হোক, যেই হোক। আমি যাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে, আমি যার সাক্ষাৎ পছন্দ করি সে আমার সাক্ষাৎ পছন্দ করি। ছেলে বাড়িতে যায় মা বাবার কাছে টানে, মা বাবা উদ্ভিদ ভাবে ধরে ছেলেদের আসা অপেক্ষা করতে থাকে। দ্বিপাক্ষিক সব ভালোবাসে। গরু তার গৃহস্থকে চেনে। কিছু আগে একটু বলছিল সার্কাসের হাতি, তো সার্কাসের অনেক সময় হাতি কাছে যেগুলো নিয়ে আসে, সার্কাস বলারা এগুলো অনেক সময় মালিকের কাছ থেকে ভাড়া করে। তো কোন সার্কাসের দল হাতি নিয়ে গেছে, মালিক যে তার হাতিকে দেখতে এসে শুভদৃষ্টি অবস্থিত আসবার সময়
তার গায়ে মলে দেওয়ার জন্য তেল, কয়েকটি নারকেল তেল ইত্যাদি এনেছে। শোনা কথা, সে বলছিল মালিক যখন এসেছে, হাতি নাকি মালিকের একেবারে হাল মাল করে চিৎকার করে সম্বোধন করছে, শব্দ করে সুর করে তার কাছে এগিয়ে গিয়ে সব ফুল করে, আর সে তাকে সারাদিন গোসল করালো, তাকে মালিশ করে দিল। আর হাতিগুলো মনে রাখতে পরিষ্কার যে ও মালিককে পেয়ে খুব খুশি লাগে হাতিগুলো। তো সেও ভালোবাসে, হাতি তাকে ভালোবাসে। কিছুদিন আগে, বেশি আগে বড় আজীব সুন্দর একটা ছবি আমাকে এগোতে হবে। জঙ্গলে আফ্রিকাতে একটা সিংহ আহত ছিল, নিজের মধ্যে মারামারি করে আহত হয়ে গেছে। তারপর ওকে বেড়ে চলে গেছে বিচারা প্রায় মরার অবস্থায়। একজন টুরিস্ট, কোন দেশি হবে, ইউরোপিয়ান আমেরিকান, ঠিক যায় না, সে গিয়ে এই সিংহের যত্ন করে তাকে তার চিকিৎসা করতে যত্ন করেছে, ভালো করেছে, সিংহ ভালো হয়েছে। কিন্তু যখন ছেড়ে গেলে জঙ্গলে টিকবার মতো সে হয় দুর্বল। আর জঙ্গলের নিয়ম হলো যে সবল টিকতে পারে, দুর্বল সেতুতে আক্রমণ করে ফেলেছে। সেই জন্য ওকে জঙ্গলে ফেরত দেয়নি, সুস্থ হয়েছে ঠিকই, তাকে দিয়েছে চিড়িয়াখানা, ওখানে আছে সিংহরা। কিছুদিন পরে ও দেখতে গেছে সিংহ। যখন চিড়িয়াখানা কিছু সিংহ দেখে দেখে কিনতে দৌড়ে এসব খাতার বাইরে, চিড়িয়াখানাকে ভিতরে যাওয়া তো নিরাপদ নয়, রড দেওয়া বাইরে, কিন্তু রড বাজারে যথেষ্ট ফাঁক আছে, সেও রডের কাছে সিংহ একেবারে তাকে করে মধ্যে জড়িয়ে ধরে, তার পিঠের উপর হাত দিয়ে আর কিছু মাখাচ্ছে। কিন্তু মুভি তো ছবি ছিল, অদ্ভুত লাগলো একটা সিংহ মানুষকে কিভাবে আদর করছে। আল্লাহ ভালোবাসার জগতের মধ্যে এমন একটা শক্তি রেখেছেন যে কাউকে ভালোবাসে সেও তার মনের দরজা আর সামনে খুলে। আমাদের এটা জমাতের 2-3 বছর আগে সাথে ছিলাম, মিজানুর রহমান বরিশাল। ও বলছিল ওর পরিচিত কোন এক জায়গায় পুকুরের মাছ যে পারে সেই মাছগুলোকে শুধু খাবার জন্য পারে না, বরং একটা সম্পর্ক হয়ে যায়। মাছ বড় ভালো, বড় বড় রুই কাতল ইত্যাদি পুকুরের মধ্যে ও ওদেরকে রুটি খাওয়ালে হাতে রুটি খায়, কখনো কখনো হাতের মধ্যে এমনি করে তোলে, মাছ যায় না, একেবারে পানি থেকে উপরে তুলে মাছ রাতে চলে যাবে চাকরি করে। ওর হাতে মাছ নিজেকে একেবারে খেয়ে, মাছটা যেরকম লোকের হাতে নিজেকে গিয়ে মা বাপ মামা চাচা জানতে ভালোবাসে, তারা যদি করে নিতে চায় তো বাচ্চা নিজেকে দেয়, অপরিচিত করে দিতে চায় হচ্ছে চাকরি করে চলে। তো সে তার মাছের সাথে এত সম্পর্ক হয়েছে যে মাছ তাকে নিজের হাতে ছেড়ে দিয়ে সে মাছের পানি উপরে তুলে মাছ লাভিয়ে যায়। তারপর সে তো ভালোবাসা এমন একটা বলতো যে ভালোবাসা তার জগতের তার মনের দরজা করে। আল্লাহ তারা আম্বিয়া আলাইহিস সালাতু পাঠিয়েছে আল্লাহকে ভালোবাসতে, যেন আল্লাহ তাআলা নিজের ভালোবাসার দরজা খুলে। আল্লাহকে যে ভালোবাসবে, আল্লাহ তাকে ভালোবাসবে, ওর জন্য দুনিয়ার কোন প্রয়োজন, কারণ আল্লাহ তাআলার কোন বন্ধুর প্রয়োজন নয়। সে চাইবে আল্লাহ বেশিরভাগ ক্ষেত্রে যাকে কেউ ভালোবাসে তাকে দেওয়ার ব্যাপারে তার যাওয়ার অপেক্ষা করে। মা অপেক্ষা করে না যে ছেলে চাইবে তা বলতে, তো নিজ তাকে নিয়ে তাকে ঘুম পায়, নিজ তাকে নিয়ে তাকে দুধ খাওয়ায়, নিজ প্রয়োজনে তাকে গোসল করে। ওর আনন্দ নিজের আনন্দের চেয়ে বেশি, এটাই ভালোবাসে। তো বান্দা যখন আল্লাহ প্রিয় হয়ে যাবে, আর প্রিয় হওয়ার রাস্তা হচ্ছে নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার সামনে ছাড়া। ভালোবাসা মানে হয়ে যায় চিন্তা ইচ্ছা, নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছা ছাড়া তার দরকার করে। আর দুনিয়া যেরকম কিছু আগে বলছিলাম যে নিজের চিন্তাকে ছাড়া, সেই চিন্তার জন্য পাঠশালায় ছেলে
পড়ছে, মাস্টার পড়াচ্ছে, মনে করা যাক অঙ্ক পড়াচ্ছে, ছেলে জানা দিয়ে বাইরে দিয়ে থাকাচ্ছে, ওখানে মাঠে ছেলেরা ফুটবল খেলছে। তো মন্ডলী মাস্টার যখন টের পাবে যে আমি ওকে পড়াচ্ছি আর ও ওইদিকে বাইরে থেকে ফুটবলের দিকে তাকাচ্ছে, জানালাকে বন্ধ করে। কেন? যাতে সে তার নিজের চিন্তাকে ছাড়ে আর তার চিন্তা এনে মাস্টার যেভাবে যে স্রোতে চিন্তা করছে সে যেন নিজের চিন্তার স্রোতকে মাস্টারের স্রোতের সাথে মিলায়। এরপরে যদি নিজ মনে অন্য কিছু ভাবতে থাকে, আপনার জন্য ফুটবল দেখার প্রয়োজন না, দরজা বন্ধ করে দেখতে পাচ্ছেন কিন্তু মনে ভাবছেন। তো যদি ওর নিজের ভাবনাকে নিজের চিন্তাকে না ছাড়ে মাস্টারের অঙ্ক সে বুঝতে পারে। আর সম্পূর্ণ বিজ্ঞান এই কথা দাবি করে যে তোমার চিন্তাকে যদি তুমি ছাড়ো তাহলে তুমি এই জ্ঞানকে অর্জন করতে পারো। আর নিজস্ব চিন্তা যদি তুমি করতে থাকো তাহলে এই জ্ঞান তার নিজেকে তোমার কাছে ধরা দেবে। যে নিজের চিন্তাকে ছাড়তে পারে ও মাস্টার চিন্তার সাথে এত মিলে যায় যে পরবর্তী ভাবে মাস্টার কি লিখবে ও অগ্রিম জান, সে কাছে তার নিজের চিন্তা করে। কিন্তু দুটো চিন্তার স্রোতে মিলে যাওয়ার কারণে লিখবার আগে সে বলতে পারে লিখে লিখবে আমার সাথে। আর যে এইভাবে নিজের চিন্তার স্রোত মিলাতে পারবে তার মান সে অঙ্ক শিখতে পারে। তো নিজের চিন্তাকে কথা বলেছিলাম যে মানুষের আমি বলতে এই দুটো জিনিস, আমি মানে আমার চিন্তা আর আমি মানে আমার ইচ্ছা, এই দুটো জিনিস নিয়ে একজন আমি। তার বাইরের অংশ যে আমি মানে আমার চাই, কিন্তু ভিতরে যদি চলে যায় তো দুটো জিনিসই আমি মানে আমার চিন্তা আর আমি আরেকটা বিকল্প আমি মানে আমার ইচ্ছা। বিজ্ঞান দাবি করে যে তোমার চিন্তার যে অংশ তুমি যাচ্ছে তুমি তোমার চিন্তা করবে না, কিন্তু বিজ্ঞান যে চিন্তা দাবি করে সেই চিন্তা, গরিব যে চিন্তা দাবি করে সেই চিন্তা করে, নিজ চিন্তা করবে। তো নিজকে থাকবে না, এটাও এক ধরনের ত্যাগ করা যেতে পারে। আর দুনিয়ার একেবারে প্রথম থেকে নিয়ে বৈজ্ঞানিকরা, দার্শনিকরা, গণিতশাস্ত্রবিদরা নিজের চিন্তাকে যত বেশি থাকতে পেরেছে ওই জ্ঞান তার দরজাকে তার সাথে তত বেশি করেছে। আর কখনো কখনো এত বেশি ছেড়ে দিয়েছে যে নিজে কিছুই জানে, তার চিন্তার নতুন জগৎ নেই, নিজের ছেলে মেয়ে পরিবার কোথায় জানি না, কবে তার স্ত্রী ছেড়ে চলে গেছে জানি না, অনেক পরে জিজ্ঞেস করছে যে স্ত্রী কোথায়, কাজে চলে গেছে, কোথায় গেছে তা চলে চলে গেছে, কোথায় গেছে তা যদি জানতো তাহলে বল তার দরজার সামনে খুলত। তো দিন ভালোবাসা তার দরজা চাই আল্লাহ তাআলা আমার তার দরজা আমার সামনে খুলে মহব্বত চিন্তা দিবেন মহব্বত। আর মহব্বত তাকে ভালোবাসে সে দিকে দিয়ে দেয়, তখন ওর চাওয়া আর আমার চাওয়া এক হয়। ও যেটা চায় আমি তারপরে চাইতে আরম্ভ করি। রোমের সাথে যুদ্ধ ছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রোমের সেনাপতি যারা উনি নিজের বাহিনী ত্যাগ করে একাকী সামনে এসেছেন খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু সামনে কথা বলতে। যুদ্ধের জন্য অগ্রসর হওয়া আর কথা বলার জন্য অগ্রসর হওয়ার ধরনের মধ্যে একটা পার্থক্য আছে। সেই পার্থক্যের কারণে ওনাকে আসতে কেউ বাধা দেয়, যদি আক্রমণ হতো কিন্তু ভয় রাখতো, যেহেতু আক্রমণ যদি আসে তার আসার ধরনটাই বোঝা যাচ্ছে, সেই জন্য বাধা দেয়। একেবারে সোজা খালিদ রাদিয়াল্লাহু সামনে এসে খালিদ রাদিয়াল্লাহু প্রশ্ন করে। তাদের মধ্যে এই কথা জানাজানি হয়েছে খ্রিস্টানদের মধ্যে যে খালিদ রাদিয়াল্লাহু হাতে যে তরবার ওই তরবার আসমান থেকে আসা তরবার, দুনিয়ার তরবার। আর এই কথা যখন তাদের মধ্যে জানা যায় যে এই তরবার আসমান থেকে আসা তরবার,
ওই তলোয়ারের মোকাবেলা কে করবে, কার সরকার? এমনি তাদের কলিটা শুকিয়ে কি করছে? যারা জিজ্ঞেস করছে এই কথা সত্য কিনা। আলী রাদিয়াল্লাহু আনহু সে যখন জিজ্ঞেস করলেন যে কথা কি সত্য, যে তোমার হাতে যে তলোয়ার এটা আসমান থেকে আসা তলোয়ার? খালিদ রাদিয়াল্লাহু আনহু এই কথার উত্তরে পরিষ্কার বললেন যে না, এটা আসমান থেকে আসা তলোয়ার নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতে এই তলোয়ার দিয়েছেন। দুনিয়া তলোয়ার অন্যান্য তলোয়ারের মতো এটা তলোয়ার, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতে দিয়েছেন এই কথা বলে যে আল্লাহর তলোয়ার তোমার হাতে দিয়েছেন। তলোয়ার কিন্তু আসমান থেকে আসেনি। এই কথার উত্তরের মধ্যে দেখা যাবে যে খালিদ রাদিয়াল্লাহু আনহু উনি চিন্তার জগৎকে প্রাধান্য দিচ্ছেন। কেউ যদি যোদ্ধা হিসাবে চিন্তা করতো তাহলে দেখো যে আমি বলি যে আমি আসমান থেকে এসেছি, এতে ওর ভয় বাড়বে, মনোবল কমবে, আর এমনি যুদ্ধে হেরে যাবে। কিন্তু আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালামকে মানুষকে চিন্তা করার দিকে উদ্বুদ্ধ করেন, বরং তাদের দিলকে পাক করার ব্যাপারে উনি ওই চিন্তা করলেন না, বরং সত্য শুদ্ধ কথা বললেন না আসমান থেকে। এই উত্তর শুনে যারা মনের ভিতর পরিবর্তন, চিন্তার মধ্যে ইচ্ছা জগতে পরিবর্তন হল। যেহেতু অদ্ভুত মানুষ এরকম একটা সূর্য খাসা করে, এটা কেন বুঝে? যেটা বুদ্ধি করে বলার উত্তর এটা নয়। বুদ্ধির উত্তর হচ্ছে বলা যায় আশা থেকে, কিন্তু খালিদ রাদিয়াল্লাহু আনহু বুদ্ধির উত্তর দিলেন না, বরং বাকির উত্তর দিলেন, মনের ভিতর পরিবর্তন। তারপর জিজ্ঞেস করলেন যে বর্তমানে কেউ যদি মুসলমান, তার অবস্থান তোমাদের মোকাবেলায় কিরকম? এর উত্তরে খালিদ বললেন যে সে আমাদের ভাই, আমাদের সমান, বরং আমাদের চেয়ে আরো ভালো। কেন? এই জন্যে যে আমরা আল্লাহ রাসূল দেখে ওয়াহী নাযিল হতে দেখি। বর্তমানে যে মুসলমান হচ্ছে সে আল্লাহ রাসূলকেও দেখেনি, ওয়াহী নাযিল হতে দেখেনি। ওর ঈমান গায়বের উপর, আর গায়বের উপর ঈমানের আল্লাহর কাছে কত বেশি। সেই জন্য তার স্থান মর্যাদা আমাদের চেয়ে উপরে। এটা আসলে কথা বললেন এবং দলিল সহ বললেন, যার মন আরো পরিবর্তন হয়। আবার বাবাকে বলছি, এটা চিন্তার জগতের কথা, মনের পরিবর্তন হচ্ছে চিন্তা। তৃতীয় প্রশ্ন, যে মুসলমান কিভাবে হওয়া যায়? তখন খালিদ রাদিয়াল্লাহু আনহু ওরা কি করে হওয়া করে মুসলমান হয়েছে। এতক্ষণ কথা বলছেন মুখোমুখি, ঘোড়া দুটো মুখোমুখি আর দুই সবারও সামনাসামনি কলিমা পড়া করে যা ইচ্ছার পরিবর্তন করে। এতক্ষণ ইচ্ছা ছিল মুসলমানদেরকে ধ্বংস করে, এখন ইচ্ছা হয়ে গেল মুসলমানদেরকে জিতাবে। ইচ্ছার পরিবর্তনের পরিণতিতে তার বাহ্যিক প্রকাশ ঘোড়াকে ঘুরিয়ে মুখোমুখি ছিল, পাশাপাশি হয়ে গেল। নিজেও খালিদ রাদিয়াল্লাহু আনহু মুখোমুখি ছিলেন, এখন পাশাপাশি হয়ে গেল। কিছু পরে দ্রুত আর বলো দুই সেনাপতি একদিকে। পরিবর্তন কি হয়েছে? ইচ্ছা পরিবর্তন, আর ঈমান এটাই বলে ভালোবাসা পরিবর্তন। যজ্ঞা ওখানে শহীদ হয়েছে। এই যুদ্ধে যখন যজ্ঞা শহীদ হচ্ছে, কেউ ওনাকে মনে করা যায়, এটা আমি ইতিহাসের ঘটনা হিসেবে বলছি না, ধারণা করে কল্পনা করে যে কেউ এসে যজ্ঞাকে আক্রমণ করছে। খালিদ রাদিয়াল্লাহু আনহু দূর থেকে দেখছেন। এখন খালিদ রাদিয়াল্লাহু আনহু মন প্রবল ভাবে চাইলে যে যজ্ঞাকে সে হত্যা করতে না পারে, যত সম্ভব নিজের সম্পূর্ণ শক্তি প্রয়োগ করবে যজ্ঞার নিরাপত্তার জন্য, যজ্ঞাকে বাঁচাবার জন্য। আর কিছুক্ষণ আগে সে ঠিক করে ওনার মন সম্পূর্ণভাবে চাচ্ছে যে যজ্ঞাকে হত্যা করতেই হবে, ইচ্ছা করতে পারস্পরিক যজ্ঞভাবে খালিদ রাদিয়াল্লাহু আনহুকে বাঁচাতে চান, আর আগে কিছুক্ষণ আগে ওনাকে হত্যা করতে চেয়েছে। তো দিন মানুষের ইচ্ছা পরিবর্তন করবে, আর এই ইচ্ছার ভিতরে আল্লাহ তাআলা
আমাদের নাজাত রেখেছেন। আমি যদি আমার ইচ্ছাকে শুদ্ধ করে নিই, এটাই বলে ঈমান, এইটাকে বলে ইখলাস। যেটা যত বেশি ঈমান আনবে, যত বেশি নিয়ত শুদ্ধ করবে, যত বেশি ইখলাস অর্জন করবে, এসবগুলো তার ইচ্ছার পবিত্রতার না। আর আবার বলছি, দুনিয়া জগতে আছে তার চিন্তা। এই দুর্দরের দৃষ্টান্ত সভ্যতার পথে যারা এগিয়ে চলেছে, চিন্তার উন্নতি, দিনের পথে যারা চলছে, ইচ্ছার পবিত্রতা, ভালোবাসার পবিত্রতা, এদের দৃষ্টান্ত এরকম যে দুর্দল লোক মুসাফির অজানা কোন একটা দেশে এসে পৌঁছান। ওখানে সুন্দর একটা রাজমহল, দূর থেকে দেখা যায় বড় সুন্দর। তাদের মন চাইল যে এই রাজমহলে যায়, ওখানে গিয়ে বসবাস করি, বড় আনন্দের, বড় সুন্দর। তখনই কিছু লোক তাদের কাছে দূর, তারা এসে বলল যে এই সুন্দর বাড়ি তোমরা আসিস দেখে বড় লোভন মনে হচ্ছে, কিন্তু ওই দিকে যেও না, এই বাড়িগুলো ভূতে করা হয়, খুব সুন্দর, কিন্তু এই বাড়ির প্রবেশ করলে তুমি ভূতের শিকার হবে, ভূত বসবাস করে না। আর ভূতের শিকার হয়ে গেলে তোমাদের মধ্যে প্রথম মুসিবত এটা আসবে যে তোমাদের সুসম্পর্ক থাকবে না। জাদু ইত্যাদি প্রধান মজা হলো মানুষের মধ্যে শত্রুতা। জাদুর মাধ্যমে মানুষের ভিতরে শত্রুতা আসে, ভূত তর্ক তো জিন আসর করে শত্রুতা আসে। তোমরা যদি ওখানে প্রবেশ করো, তোমাদের পরস্পরের ভালোবাসা থাকবে না, আপনজন তোমার শত্রু হয়ে, স্বামী স্ত্রী পরস্পর শত্রু হয়ে যায়, ভাই ভাই পরস্পর শত্রু হয়ে যায়। আর যত বেশি এর মধ্যে তুমি প্রবেশ করতে থাকবে, তত তোমাদের শত্রুতা বাড়তে থাকবে। আর বাড়তে বাড়তে এক পর্যায়ে এমন হবে যে তুমি নিজের শত্রু হবে। যত বেশি আপন তার সাথে শত্রুতা তত বেশি। দুনিয়াবি কোনো কথা তো পাঠাতে হবে, কিন্তু দুনিয়ার সব দেশেই তার বিভিন্ন রূপে এই কথা আছে যে শাম এবং যদি দেখো তাহলে মামাতো ভাই, চাচাতো ভাই ইত্যাদি, আর সাথে দেখো তো চাচাতো ভাইকে আগে মারো, সাতকে পরে মারবে। এই কথাগুলো উৎপত্তি সম্পত্তি। আরেক ধাপ আগে গেল, চাচাতো ভাই আর আপন ভাই যদি দেখো, আপন ভাইকে আগে মারো, চাচাতো ভাইকে পরে মারবে। নির্ভর করে সম্পত্তি কত বেশি। রাজা যদি হয় তোকে পরশু ভাইকে মারতেই হবে। মুঘল সাম্রাজ্যে রাজার পরে ছেলেরা রাজকুমার হাতে হাতে পরস্পরের মধ্যে বারবার যুদ্ধ হয়েছে, আর সবাইকে মেরে রাজকুমার একজন দিয়েছে বারবার। এটি রাজকুমার মানে তার ভাইকে বড় বড় করে হত্যা করবে। কে কাকে করবে ওটা এখন বোঝা যাচ্ছে, কিন্তু এক রাজাকে করবে। এটা কিন্তু প্রজাদের জন্য প্রযোজ্য। প্রজারা দিব্যি একসাথে থাকে, রাজা যত সে এই রাজমহলের মধ্যে প্রবেশ করবে তত তার মধ্যে শত্রুতা। শেখ সাদি বড় সুন্দর বলেছিলেন, 10 দরবেশ এক কাঁথার নিচে ঘুমাতে পারে, 2 রাজা এক দেশে টিকতে পারে। মাত্র একটা কথা, তাও ছেড়া তালি দেওয়া, ওই কাঁথার নিচে 10 জন দরবেশ আরামে ঘুমিয়ে, আর এক দেশে 2 রাজা টিকতে পারে। সম্পদ যত বাড়বে, এই রাজমহল দেখিয়ে উদ্যোগটা বলল যে এই বাড়ি বড় সুন্দর, বড় আকর্ষণীয়, বড় লোভনীয়, কিন্তু যত বেশি তার ভিতরে তোমরা যাবে তত বেশি তোমাদের মুসিবত বাড়বে। এটা ভূতে ধরা বাড়ি, আর তোমাদের মধ্যে শত্রুতা হবে, পরস্পর শত্রু হয়ে যাবে। অত এখানে যেও কোথায় যাবো, আমার সাথে এসে আমি পথ দেখাচ্ছি। এইসব বাড়ির সব বড় মালিক যিনি আছেন, বড় দাতা, বড় মহান, তার কাছে যাও, তাকে তুমি ভালোবাসো, তার কাছে নিজেকে আত্মসমর্পণ করো। সে তোমাকে এর চেয়ে অনেক বেশি ভালো, অনেক বেশি সুন্দর, অনেক বেশি শান্তি,
অনেক বেশি ভালোবাসার স্থান তোমাকে পেতে। তো দুটো একই কথা বলি। কিছু লোক দুধের কথা মতো তারা ওই পথে অগ্রসর হতে লাগে, কিন্তু বেশিরভাগ মানুষ চোখে দেখা বাড়ির লোক ছাড়তে তারা পারে। এই বাড়িতে বড় লোক, আমরা এই বাড়িতে বড় সুন্দর, কিন্তু দরজা সব চাবি খুঁজে বের করতে হবে। তো চাবি কোথায়? তো মানুষের চিন্তা। তো বৈজ্ঞানিকরা, দার্শনিকরা সবাই নিজ নিজ চিন্তা জগতে ডুব দিল এই সুন্দর বাড়ির চাবি বের করা, পাসওয়ার্ড খুঁজে বের করতে। তো হাজার হাজার বছর থেকে মানুষ এই পাসওয়ার্ডগুলো খুঁজে বের করছে, আর এক এক নাম্বার দিয়ে আর ঠিকই যেভাবে বলা হয়েছিল, যত বেশি মধ্যে প্রবেশ করে তত বেশি নিজেদের সম্পর্ক হারায়। বাপ ছেলেকে চিনে না, ছেলে বাপকে চিনে না, স্বামী স্ত্রীকে চিনে না। আর দুনিয়াতে উন্নত দেশগুলো দেখা যায় যে বৃদ্ধরা তাদের কোন ঠাই নেই, ছেলে মেয়ে আছে কিন্তু মা বাপকে দেখে কেন দেখে? মনে ভালোবাসা। তো তারা নিরাশ্রয় হয়ে সরকারি আশ্রয় দিয়ে ফকির। যত বড় সম্পদশালী হোক না কেন আর যত সন্তানের বাকি হোক না কেন, বাধ্য দেশে ফকির। কারণ ভালোবাসা না থাকার কারণে তার ছেলেরা থাকা সত্ত্বেও তার স্বামী স্ত্রী কোথায় হারিয়ে গেছে কেউ জানে। ভালোবাসা কেন? ভালোবাসা নেই। কিন্তু আগেই বলে দেওয়া হয়েছিল যে এই বাড়ির বৈশিষ্ট্যটা, যত বেশি এই বাড়ির ভিতরে যাবে তোমার আপন জন তোমার শত্রু হবে। কিন্তু তার মানে তারা কষ্ট করে চাবি খুঁজে বের করেছে, প্রবেশও করেছে, কিন্তু ভিতরে যে মুসিবতের ব্যাপারে আগেই সাবধান করে দেওয়া হয়েছিল সেই মুসিবতই সত্য হয়েছে, প্রবেশ করেছে ঠিকই, কিন্তু অশান্তি বেড়ে গেছে। কারণ আল্লাহ তারা শান্তি রেখেছেন মহব্বতের মধ্যে, ভালোবাসা। আর ভালোবাসা না থাকে কোন আনন্দ নয়, কোন শান্তি। বাচ্চাকে খেলনার মধ্যে ডুবিয়ে দেওয়া হয়, কিন্তু সঙ্গী সাথী কাজে নেই বা বিরাট রাজমহল, কিন্তু আপন বলতে একাকি। ওই রাজমহলের কি অর্থ? আপন না থাকার কারণে তার সব কিছু অস্থির হয়ে গেল। আর যখন অস্থির হয়ে গেল, সে নিজেও নিজের না থাকে না, নিজের শত্রু। এর মোকাবেলায় তাকে ডাকা হলো যে আল্লাহর পথে চলে। ওখানে উন্নত পেতে হলে পথে দেখি, এখানে নিজের চিন্তা থাকতে হবে। এই যে আমি রাজমহলে যাবো, রাজমহল যাওয়ার পর কি যাবো পাঠশালা। সে ভাবছে, মাস্টার বললো না তোমার ভাবনা চলবে না, তোমার নিজের ভাবনা ত্যাগ করো, আর আমার ভাবনার সাথে তোমার ভাবনা নিলাম। আমি যেভাবে ভাবছি সেইভাবে তুমি ভাবো, তোমার নিজের ভাবা থাক। তো গোটা উন্নতি সভ্যতা এটা দাবি করে যে তোমার নিজের চিন্তার ত্যাগ, এটা তার তোমার তার ত্যাগ। মানুষের পথে গ্রহণ অগ্রসর হলো, ওখানেও তাকে এগুলো বলা হল যে তোমার নিজের ইচ্ছা থাক। মানুষ তোমাকে যে ইচ্ছা করাতে চান তুমি সেই ইচ্ছা করো। নামাজের মধ্যে কেউ দাঁড়াল, এখানে যেরকম পাঠশালায় যেতে হয় আর তার চিন্তা ছেড়ে মাস্টারের সাথে চিন্তা করা শিখতে হয়, ওই পথে যেতে হবে তাকে নামাজে আসতে হবে। আর নামাজে এসে সে তার চিন্তার পরিবর্তন করা শিখে, নিজের চিন্তা ছাড়া নামাজের চিন্তা করে। নামাজের মধ্যে সে বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে হিদায়াতের পথ দেখাও। নামাজে আসবার আগে সে দোকানে ছিল, সে দোকানের পথে চিন্তা করছিল যে কি পথে গেলে আমি দোকানের উন্নতি করতে পারি। ছাত্র পড়াশোনার মধ্যে ছিল, সে ওই পথে চিন্তার মধ্যে ছিল যে কিভাবে পড়াশোনা করলে আমি পড়াশোনার জগতে উন্নতি করতে পারি। হিদায়াতের কথা তখন এটা ভাবেনি, এটা তার ইচ্ছার মধ্যে। যে জগতে ছিল সেই জগতের দৃষ্টান্ত তার সামনে। খেলার প্র্যাকটিসের মধ্যে কেমন করে আমি নাম করা খেলোয়াড় হবো, আর নাম করা খেলোয়াড় মানে কি অপুকের মতো খেলোয়াড়। সব পথে তার কিছু বলে না, বিজ্ঞানের জগতে তার কিছু বলে না, খেলার জগতে তার কিছু বলে না, ব্যবসার জগতে তার কিছু বলে না। বড় ব্যবসায়ী উপকৃত, নাম করা খেলোয়াড় উপকৃত, নাম করা বৈজ্ঞানিক উপকৃত,
এখানে আল্লাহ তাআলা বলতে তোমার ইচ্ছা করো মত করে করো এটা সিরাতুল মুস্তাকিম সিরাতুল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমার হিদায়াতের পথে না তাদের যাদের উপর তুমি সন্তুষ্ট হয়েছে এরা এই কিছু লাগে একবার মাটি খেলার প্র্যাকটিস করছে আর ওর মধ্যে ছিল দুনিয়া পুরো না করা ছিল আগে নামাজ পড়ে এসে ওই মডেলকে থাকতে বলা হচ্ছে আমাদের নবী রেখে দিতে আমাদের তাদের বলে তো পুষ্পতের হাতে ইচ্ছা করবো তাতে যায় মাস্টার তার চিন্তা করবো যে চিন্তা করতে ওটা ছাড়ো আর মাস্টার যেভাবে চিন্তা করছে সেভাবে চিন্তা আর দিনের তোকে আসে তার ইচ্ছা ছিল নাম করার খেলোয়াড় হবে নাম করার অভ্যাস হবে পড়াতে ওই ইচ্ছা ছাড়ো আর আল্লাহ তাআলা যে ইচ্ছা পছন্দ করে যে মডেল পছন্দ করে সেই মডেলের পথে প্রতিকূল এইভাবে অগ্রসর হওয়ার ভিত্তি সে যে আস্তে আস্তে তার নিজের ভিতর থেকে এই চাবি খুলবে দুনিয়ার জগৎ থাকে চিন্তার ভিতরে সে পুরা দুনিয়ার চাবি সে পাবে এখানে বসে বসে চাবি ঘোরাতে সূর্য তার কাজ করে দিচ্ছে কৃষক তার চাবি ঘোরাতে গরু তার কাজ করে দিচ্ছে সব পরিশ্রম গরু করে আর ফসল বিরত হয় কারণ গরু চাবি কাজ ওরকম নিজের ইচ্ছা ত্যাগ করে আল্লাহ পছন্দ মতো চলবে করবে আল্লাহ তাআলা তার সম্পূর্ণ প্রচুর এনে দেবে ও ইচ্ছা করবে আর করবে মিশরে কথা ছিল যে প্রত্যেক বছর কুরবানি বিসর্জন দিত নীল নদীতে তার করে পানি আসে আর যদি বিসর্জন না হবে তাহলে পানি আসে বিচারে করে মুসলমানরা বললেন যে এই অন্যায় কাজ দেব যেহেতু তাদের মেয়ে ওরা বলছে কাফির নিজেদের মেয়ে কি করে বিষয়টাতে কিন্তু আল্লাহ তাআলা মুসলমানকে শুধু মুসলমানদের শুভকামী পাখি পাঠাননি মানব জাতির শুভকামী পাখি পাঠান আমি নিজেও অন্যায় নিজের উপরও করবো না আমার আবশ্যক করবো না অন্য কাউকে অন্যায় করতে দেবো সেও যেন ভালো জীবন তাদের ব্যাপারে মুসলমানদের ব্যাপার কিন্তু নিষেধ করলেন নেই নিষেধ দিতে পারবে দুনিয়া করতে পারে কেউ যখন দেশ জয় করে সে দেখা তার ফসল টসল বেশি যত বেশি ফসল হলে আমি দেশ তত বেশি দিতে পারবো ফসল যদি ডাইরেক্ট আমি দেশকে কম করবে সে কিভাবে ফসল করতে হবে না ভবিষ্যৎ দেখি আগে হলো কিন্তু আল্লাহ তাআলা ট্যাক্স শুরু করতে মুসলমানদের পাঠাননি মুসলমানদের পাঠিয়ে মানুষের মঙ্গল দাবি বিশেষ করলেন বিশেষ দিতে পারবে বিশেষ দিল না আর সত্যি পানি এলো আল্লাহ তাআলা দুনিয়াকে এমনভাবে বেড়েছে যে মানুষ যেভাবে ধারণা করে আল্লাহ তাআলা ওইভাবে করে মানুষের ধারণার বড় শক্তি আছে নিজের ব্যক্তিগত জীবনে সমস্ত হবে আমাদের আশা জানো খুব চিন্তিত হয়ে বড় সমস্যা আমার অভাব জানি আছে ওনার কিছু বলা না আমার অভাব জানো আমার আশা জানি বিষয় বলা ছিল আমি কি ওনার সমর্থন উনি এই কথা বললেন যে তোমার তো মাথা কামাবার কি দরকার তোমার কাছে বলি তাহলে না কি করবে আর নীল নদীকে চিনি বলে এই চিনি নদীকে দিয়ে সতর্ক করে তেল ঘোর সোয়া যাও আরো সারবে চিনি দিয়ে দ্রুত ধরে চলে আসে আর চিনি কি খেলা ছিল আমির মুমিনের পক্ষ থেকে নীল নদীকে চিনি দুনিয়ার মানুষ বলতে পারবো বর্তমান দুনিয়া যে কোনো দেশ আমাদের দেশে বা কোনো দেশে যদি পাবলিক জানতে পারে এই কথা যে প্রাইম মিনিস্টার নদীকে চিঠি দিয়েছে এরপরে তো মানাটা যে পাবলিক করতে পারবে কিন্তু আপনার প্রস্তাব জানেন নীল নদীকে সমুদ্র করে চিঠি দিচ্ছেন চিঠি সংক্ষিপ্ত বক্তব্য
নেই, যদি তুমি নিজ ইচ্ছায় প্রবাহিত হয়ে থাকো তোমার কোনো প্রয়োজন নেই, যদি আল্লাহর ইচ্ছা প্রবাহিত হয়ে থাকো আমি আল্লাহর নামে আদেশ দিচ্ছি প্রবাহিত করো। সতর্ক করে দিয়েছে যে চিঠি দিয়েছে সে দ্রুত চলে গেছে, সেই সতর্ক অনুযায়ী সে দ্রুত চলে এসেছিল। পানি এত জোরে, এই সতর্কতা যদি না থাকতো সে যদি চিঠি দিয়ে আসতে বিলম্ব হতো ওকে নিয়ে চলে যেত। নিজের ইচ্ছাকে প্রদান করেছেন, আল্লাহর ইচ্ছা মতো চলছেন, আল্লাহ তাআলা তার হুকুমকে নিজের ইচ্ছা মতো চালান। আল্লাহর করতে গেছে আমরা আল্লাহর পছন্দ মতো চলে আসি। তো যারা ওই সুন্দর বাড়ি থেকে আকৃষ্ট হলো না, নিজেকে সম্পন্ন করতে পারলো, তারা নিজে গেল আর আল্লাহর পথে তারা অগ্রসর হলো, আর আল্লাহ তারা পেয়ে গেল। আর আল্লাহ তাদের জন্য দুনিয়াতে আর আখিরাতে ভালো জীবনে পাওয়া। আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা আল্লাহর পথে বের হয়ে আমরা আল্লাহ দুধরা যে দাওয়াত দিয়েছেন, নবীরা যে দাওয়াত দিয়েছেন, সেই দাওয়াতের পথে আমরা অগ্রসর হই। আর আমাদের অন্তরের ভিতর থেকে ওই চাবি বের করি, যে চাবিকে আল্লাহর পথে কাছে দেওয়া হয়। এজন্য আমরা সবাই নিয়ত করি ইনশাআল্লাহ যে আমরা তাদের মতো হবো না যারা এই ভূতের ভরা বাড়ি থেকে দৌড়িয়েছে, ভূতের বাড়িতে গিয়েছে বড় ক্ষতিগ্রস্ত হয়েছে। বরং আমরা তাদের মতো হবো যারা আল্লাহ তাআলা যাদেরকে দাওয়াত দিয়েছেন তাদের দাওয়াতে তারা সাড়া দিয়েছে, আর আল্লাহ তাআলা মেহমান। যাতে সবাই নিয়ত করি ইনশাআল্লাহ যে যত তাড়াতাড়ি সম্ভব 4 মাসের জন্য আল্লাহর পথে বের হয়ে যাবো, আর আমরা ইনশাআল্লাহ দিন অর্জন করব। ঠিক আছে ইনশাআল্লাহ। আর সেই নিয়ত আমরা এখন সবাই নিয়ত করি, ছাত্ররা আজকে প্রায় 6 মাস যে সামনে আমাদের যে গ্রীষ্মকালের ছুটি আছে, এপ্রিল মাসে মাঝামাঝি এপ্রিল থেকে, এই ছুটিতে 40 দিনের জন্য আল্লাহ পথে বেরোবো। উদ্দেশ্য কি? ওই যে আমরা বললাম যে ভূতে করা যে দুনিয়ার মোহ আছে, এই মোহ থেকে নিজেকে বাঁচিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে পথে থাকছে, ওই পথে অগ্রসর হওয়া। তবে সবাই নিয়ত ইনশাআল্লাহ যে ইনশাআল্লাহ আমরা একটু বড় করে যাকে যাবো এই নিয়ত। প্রথম এই দক্ষিণ দিকের যে 5টা বঙ্গবন্ধু, শেরেবাংলা আর এসএম মহল প্রতিকূল আন্দোলন, এই 5